আমার বিয়েটা হয় ১৩ বছর বয়সে, রিলেশন করেই। আমি তখন এত কিছু বুঝতাম না। ভালোবাসা মানে কি? ১০ বছরের সংসারে আমার একটা ছেলে বাবু এবং একটা মেয়ে বাবু আছে। খুব সুখেই দিনগুলো কাটছিল। হঠাৎ করেই একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা আমার পাশের বাসায় থাকতো। মাঝে, মাঝে দেখা হতো। আমি নিজে থেকে তার প্রেমে পড়ে গেলাম। আমার লাইফে আমি কখনোই নিজে কাউকে প্রপোজ করি নাই। কিন্তু এখন কি থেকে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। ছেলেটাকে আমি অনেক ভালোবেসে ফেলি। আর এইদিকে আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে। সে সবকিছু মানতে রাজি কিন্তু আমাকে হারাতে না। এর কিছুদিন পর আমি আমার স্বামীকে সবকিছু জানিয়ে দেই। বলেছি যে, "একটা ছেলেকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই।" আমার স্বামীও অনুমতি দিয়েছিল। কারণ আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। সে যেকোনো উপায়ে আমাকে ভালো রাখার চেষ্টা করত। আর আমার যে বয়ফ্রেন্ড সেও আমাকে বিয়ে করতে রাজি হয়। কারণ আমার বয়ফ্রেন্ডও আমাকে খুব ভালোবাসতো। এরপর আমি আমার বয়ফ্রেন্ডকে ভাই পরিচয় দিয়ে আমাদের বাসায় রাখি। আমার স্বামী ছাড়া কেউ জানে না যে তার সাথে আমার কি সম্পর্ক। ৪ বছর আগে থেকেই আমার স্বামীর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু এক ঘরে থাকি শুধুমাত্র ছেলে-মেয়ের জন্য। ১ম স্বামীর সাথে আমার এখনো ডিভোর্স হয়নি। ২য় স্বামীকে আমি বিয়ে করি ১ম স্বামীর অনুমতি নিয়েই। আমি জানি এটা এই সমাজে কত বড় একটা ঘৃণিত কাজ। কিন্তু ছেলেটাকে আমি এতটাই ভালোবাসি যে তার জীবন থেকে সরে আসতে পারিনি। আমরা সবাই এখন একসাথেই থাকি। আমার ২য় স্বামী আমাকে বলেছে সে যখন সেটেল হতে পারবে তখন এখান থেকে আমাকে সে নিয়ে যাবে। আমার ১ম স্বামী সে এখনো আমাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। সে কিছুতেই আমাকে হারাতে চায় না। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আমার মন তো পড়ে রয়েছে আমার ২য় স্বামীর কাছে। সে ১ম আমাকে অনেক ভালোবাসা দেখাতো। কিন্তু এখন মাঝে মধ্যেই তার ভালোবাসার মধ্যে আমি কিছু কমতি দেখি। সে আমাকে কথা দিয়েছিল সে কখনোই আমার সাথে কোনো মিথ্যা কথা বলবে না। কিন্তু এখন মাঝে, মাঝেই দেখছি সে অনেক মিথ্যা কথা বলে আমার সাথে। আমি এখন কি করব? আমার দোষ কোনটা, ভুল কোনটা? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এমনকি আমি কি করছি সেটাও বুঝতে পারছি না। এত ভালো একটা স্বামী পেলাম। তারপর আমি আবার অন্য একটা ছেলেকে ভালোবাসলাম। ১ম স্বামীর অনুমতি নিয়ে আমি সেই ছেলেটাকে আবার বিয়েও করলাম। তাহলে আমার ১ম স্বামী আমাকে কি মন থেকে অনুমতি দেয়নি? সে এখনো মনে করে আমি তাকে ঠকাতে পারি না। আমি তাকে ঠকাইনি। আমি কখনোই তাকে ছেড়ে যেতে পারব না। আমি কি বলবো বুঝতে পারছি না। আমার ২য় স্বামী সৌদি আরব চলে যাবে বলল এবং তার কিছুদিন পর সে আমাকেও নিয়ে যাবে। কিন্তু তার উপর আমার এখন বিশ্বাস কমে গেছে। তাকে আমার সন্দেহ হয় সে যদি আমাকে ঠকায়? আমি খুব দোটানায় আছি। আমার ১ম স্বামীকে এখনো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আর ২য় স্বামীকে দেখি সে আমার সামনে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাতে আমাকেই চায়, অন্য কোনো মেয়েকে না। আবার বলে সৌদি আরব গিয়ে আল্লাহর ঘর ধরে আমাকে প্রতিশ্রুতি দেবে সে আমার সাথে সারা জীবন কাটাবে। কেউ খারাপভাবে নিবেন না। আমি খুব দোটানায় আছি। আমি এখন কি করব? কার কাছে থাকব? আমি এইটা ভেবে দিন, দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। আসলে এটা একটা আপুর জীবনের ঘটনা। মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। এখন এই মেয়েটার কি করা উচিত? আপনারা পরামর্শ দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।